হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী সেই সময় দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, কি ব্যাপার, তোমাদেরকে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে? সেই সময় বাচ্চাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, আপনার গরীব সাহাবীর সন্তান, আপনার সাহাবী আর আপনার সাহাবী আমাদের আব্বাজান কয়েকদিন বাড়িতে কোনো কাজ না হয়, ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাই, খাবার নাই, খাবার জোগাড় করতে পারেননি আমাদের আব্বাজান, কাজ নাই, ইনকাম নাই, কয়েকদিন ধরে আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই, অনাহারে ওয়ারদাহারে থাকতে থাকতে আমরা দুই ভাই একটু ছোটকে বাইরে বেরিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আহারের জন্য, খাদ্যের জন্য একটু বাইরে বেরিয়ে পড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুখ দিয়ে শুনছেন, দুটো ছোট ছোট বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, জালেম ইহুদি বেঁধে রেখে দিয়েছেন। ছোট বাচ্চা দুটো কেঁদে কেঁদে জারে জার হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা দুই ভাই বাইরে বেরিয়ে খাবারের খোঁজ করতে শুরু করি। এই খেজুর গাছের গোড়ায় যখন এলাম, দেখলাম কয়েকটা খেজুর জমিনে পড়ে আছে। আমরা সাত পাঁচ চিন্তা না করে ক্ষুধার যন্ত্রণায় ধুলোগুলো মুছে নিয়ে ভালো করে খেয়ে ফেলি। তখনই ওই জালেম ইহুদি দেখতে পায়, তাড়াতাড়ি এসে ছুটে এসে আমাদের বকাবকি শুরু করে দেয়, আমাদের কত দোষারোপ করে, আমাদের বদলা নেবার জন্য গাছের সঙ্গে বেঁধে দেয়। আল্লাহর নবী কথা শুনে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে। আল্লাহর নবী বলেন, বাবারা, বাচ্চারা, কেঁদো না, আমি তোমাদের এখনই ছাড়ানোর ব্যবস্থা করছি। অগণবী তোমার সন্তান সাহাবীর, অগণবী তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। অগণবী তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর শ্রম ঝরে বারে বার, শুনে নবীর শ্রম ঝরে বারে বার, নবী আমার কেঁদে হয় যারে যা। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাচ্চারা অপেক্ষা করো, এখনই ব্যবস্থা করছি। হে তরুণ যুবকেরা, নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ঝরঝর করে কাঁদতে শুরু করেন। নবীর সাহাবীরা এসে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাঁদবেন না, আপনার কান্নার কারণটা আমাদের বলুন, আপনার কদমে আমাদের জান কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না। হে তরুণ যুবকেরা, নবী আমার বললেন না। হে যুবকেরা, কোথায় ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক? ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কান্না দেখে সহ্য করতে না পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক, আপনার চোখের পানি ঝরবে, আমি আবু বকর সহ্য করবে, এটা হতে পারে না। একবার বলুন, কি হয়েছে বলুন, আপনার চোখের অশ্রুটা আমি আবু বকর মুছিয়ে দিতে চাই। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তামাম পৃথিবীর জমিনে, তামাম পৃথিবীর জমিনে
যত মানুষ আছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আমার আবু বকর হলো শ্রেষ্ঠ। শুধু তাই নয়, তাম পৃথিবীর আমার উম্মত উম্মতিদের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একদিনের নেকিটা যদি ইবাদতটার এক পাল্লায় রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে আল্লাহর নবী কোনো কথা বললেন না। এবার ওমর ফারুক এসে হাজির হলেন, কোথায় ছিলেন? রাগী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখে অশ্রু আমি ওমর সহ্য করতে পারি না, একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে? আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দনটা দুখানা করে দেব। কোন ওমর? যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাউ কানা বাদি নবিয়ুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহী খানা মিলে যায়। সেই হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরত ওসমান জিন্নুরাইন এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ওসমান, আপনি বলুন কি করতে পারি, কি করলে আপনার চোখের অশ্রু বন্ধ করতে পারবো? আল্লাহর নবী বললেন, বাবা ওসমান তুমি কি পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক, আপনার জন্য সব কিছু লুটিয়ে দিতে আমি প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই তো আমার সবকিছু, আপনার জন্যই তো আমার হায়াত মওত, আপনার জন্যই তো আমার ঈমান, আপনি বলুন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন হলেন মদিনার ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন ধনী ব্যবসায়ী। হযরত ওসমান জিন্নুরাইন অনেক ধনী, কিন্তু আমার নবী গরীব। আমার নবী পেটে পাথর বেঁধে দিন যাপন করেছেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি এত কষ্ট করে জীবন যাপন করেন, আপনি যদি আমাকে বলেন আমি আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দেব। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ আল্লাহ, না 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 না, আমার লাগবে না, না না আমার লাগবে না, আমি গরিবী জীবন যাপন করতে চাই। আমার আল্লাহ, আমি যদি ধন দৌলতের মালিক হয়ে যাই, আমি যদি ধনী হয়ে যাই, আমার কোটি কোটি উম্মত উম্মতি গরিব হবে, তারা কেমন করে জীবন যাপনটা করতে পারবে? আমার আল্লাহ, আমি গরিবী জীবন যাপন করতে চাই, গরিবী ভাবে থাকতে চাই, কারণ কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি হবে যারা অসহায় ভাবে জীবন যাপন করবে, ক্ষুধার্ত হবে, অনাহারে অর্ধাহারে দিন যাপন করবে, তারা কেবলমাত্র আমি নবীকে দেখি তো সান্তনা পাবে। আহারে আমরা ক্ষুধার্ত আছি, অসহায় ভাবে গরিবী জীবন যাপন করছি। আমার নবীও গরিব ছিলেন, আমার নবীও পেটে পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছেন, আমার নবীও কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থেকেছেন। তাই আমার আল্লাহ, আমি ধনী হতে চাই না, আমি নবী গরিবী পছন্দ করি। এ তরুণ যুবকেরা, কিন্তু নবীর সাহাবী ধনী, তাহলে ইসলামে ধন দৌলতের দরকার আছে, কিন্তু সেই ধন দৌলতকে সঠিক পথে ব্যয় করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? অনেক ধনী মানুষ আছে, তারা খেলায় মেলায় লক্ষ লক্ষ টাকা দান করে। খেলা বললে লক্ষ লক্ষ, মেলা বললে লক্ষ লক্ষ, সেখানে উঁচু চেয়ার দেবে, নাম ধরে মাইকে বারবার বলবে অমুক সেট পার্টি এত টাকা ডোনেট করেছে। আর জলসা কমিটির ছেলেরা গেলে, জলসা দিয়ে কি হবে রে, কটা মানুষ হেদায়েত হয়েছে বলতো, আমাকে জলসা দিতে এসেছে, এই নে 500 টাকা নে। এখানে 500 টাকা, ওখানে 1 লাখ আছে না নাই? দিনের জন্য এরা কন্ট্রিবিউশন করে না, দিনের পথে এরা টাকা পয়সা খরচ করে না, ইসলামের জন্য সঠিক জায়গায় দেয় না। কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যদি আপনি দান করেন, দুনিয়াতেও আপনার সম্মান আল্লাহ বাড়াবেন, আখিরাতেও সম্মান বেড়ে যাবে। এ তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন
ইসলামের জন্য কত সম্পদ তিনি দান করে দিয়েছেন। সেই ওসমান জিন্নুরাইন আজও যান মদিনা শরীফে। ভাইরা আমার, মানুষ মারা গেলে তার নাম মুছে যায়, তার সম্পত্তি মুছে যায়, তার নামের সম্পত্তি মুছে যায়, তার নামের অ্যাকাউন্ট মুছে যায়, তার নামের ব্যাংকের ডিটেইলস মুছে যায়। কিন্তু 1450 বছর আগে ওসমান জিন্নুরাইন ইন্তেকাল করেছেন। ওসমান জিন্নুরাইনের নামে মদিনার জমিনে বিখ্যাত ওসমান জিন্নুরাইনের বাগান আছে। ওসমান জিন্নুরাইনের ওই বাগান থেকে ইনকাম হয়। সেই ইনকামের টাকা হযরতে ওসমান জিন্নুরাইনের নামে ব্যাংকের পাসবুক আছে, অ্যাকাউন্ট আছে। ওসমান জিন্নুরাইন হুজুরের নামে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি রিয়াল সেখানে জমতে থাকে। ওসমান জিন্নুরাইন হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু ওসমান জিন্নুরাইন হুজুরের নাম দিয়ে আজও মক্কা মদিনা পৃথিবীর জমিনে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য ওসমান হুজুরের টাকা দান হয়। দেখেছেন ভাইরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় হযরতে ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি যাও হে ওসমান, যাও ওই গাছের গোড়ায় দুটো এতিম অসহায় বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। দুটো অসহায় বাচ্চাকে তাড়াতাড়ি ছাড়াও। আর যদি সম্ভব হয় বাবা ওসমান, যে গাছটার কারণে এত বড় ঘটনা ঘটলো, সেই গাছটাকে কিনে নিয়ে তার পেপারসটা আমার কদমে হাজির করে দাও। হযরত ওসমান জিন্নুরাইন নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে দিলেন। এ তরুণ যুবকেরা চলে গেলেন সেই ইহুদির কাছে, সেই খেজুর গাছের গোড়ায়। সেখানে যখন ওসমান জিন্নুরাইনের মতো এত বড় ধনী সাহাবী এসেছেন, এত বড় শেখ, এত বড় ধন দৌলতের মালিক, ইহুদি ঘাবড়ে গিয়েছেন। ভাবছে হাই রে হাই, আমার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মদিনার সেরা ব্যবসায়ী এসে হাজির হয়েছে। অটোমেটিক ভয় পেয়ে গেল, অটোমেটিক তার হৃদয়টা কাঁপতে শুরু করলো। সেই সময় ওসমান জিন্নুরাইন বলে, এই ইহুদি, তাড়াতাড়ি এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও, বাচ্চা দুটোকে খুলে দাও, তারপরে তোমার সঙ্গে আমার ডিল হচ্ছে, যা লাগবে পাবে, কোনো অসুবিধা নাই, আগে ছেড়ে দিয়ে কথা বলো। বলার সঙ্গে সঙ্গে ইহুদি আর দেরি না করে বাচ্চা দুটোকে গাছ থেকে খুলে তাদেরকে উন্মুক্ত করলো, তাদেরকে আজাদ করলো। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন এবার বলেন, এই ইহুদি, এই গাছটা আমি কিনতে চাই, এই গাছটা আমার লাগবে। সেই ইহুদি বলল, আমি তো বিক্রি করব না। বলে বিক্রি করতে হবে, এটা আমার প্রয়োজন, যা চাইবে তাই পাবে। সেই সময় ইহুদি চিন্তা করলো, ওসমান আজকে মনে হয় কোনো ব্যাপার কিছু হয়েছে, এই একটা গাছ কিনতেই চায়, এত বড় ধনী লোক, কি এমন আছে এর মধ্যে জানি না, এই গাছের মধ্যে তেমন কি লাভ আছে। যাই হোক, তাহলে এই সময় আমার ব্যবসাটা একটু ভালো করি, এই চিন্তা করে ইহুদি বলতে লাগলো, ভাই ওসমান, আপনি যদি এই একটা গাছ নিতে চান, আপনার কাছে যদি এই গাছটার এত মূল্য হয়, তাহলে আপনার অমুক জায়গায় একটা 100টা গাছের বাগান আছে, ওই 100টা গাছের বাগানটা যদি আমাকে দেন, আমি এই একটা গাছ আপনাকে দিয়ে দেব। ওসমান জিন্নুরাইন হুজুর বললেন, এই ইহুদি, আমি রাজি হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না। একটা গাছের বিনিময়ে 100টা গাছ দিয়ে দিলেন, জোরে হবে না। ইহুদি বলছে, ওসমান, তুমি এত বড় ব্যবসায়ী, আজকে এই রকম ব্যবসা করলে, তো তুমি ঠকে গেলে। একটা গাছের বিনিময়ে 100টা গাছ আমাকে দিলে, আমি ভাবতেই পারছি না। ওসমান জিন্নুরাইন তখন কি বলছেন, যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি, ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। জোরে হবে না, জোরে হবে না। যদি তুমি সব চাইতে, আমার নবীর চোখের পানি মোছানোর জন্য আমি ওসমান আমার সব সম্পত্তি দিয়ে দিতাম। জোরে হবে না।
যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি, ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। মোদের নবী হবেন আজকে যে রাজি, মোদের নবী হবেন আজকে যে রাজি। নবী আমার জান্নাত, নবী আমার সবই। জোরে হবে না, জোরে হবে না। নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর মুখের হাসি আমি যে ফুটাবো। জোরে হবে না ভাইরা আমার। আল্লাহর নবীকে সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছের কাগজ, একটা গাছের দলিল নিয়েছে আমার নবীর কদমে ঢেলে দিলেন। আল্লাহর নবী ভাই আমার মুচকি হেসে ওসমানের জন্য, ওসমান জিন্নুরাইনের জন্য আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। ভাইরা আমার, এই হলো নবী প্রেম, এর নাম ইসলাম, এর নাম কালেমা, এর নাম ইত্তেহাদ, এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা। আজকে এক ভাই বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াই না, আর আমার নবী দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, ঝরঝর করে কাঁদছে। আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন কত কালেমাওয়ালা ভাই শুধু কালেমা পড়ার কারণে, আল্লাহ মানার জন্য, নবী মানার জন্য তাদেরকে মারা হচ্ছে, ক্ষুধার্ত রাখা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের মনে দুঃখ লাগে না? ওটা ওই দল, ওটা ওই দল, ওটা তবলিগ, ওটা দেওবন্দি, ওটা শিয়া, ওটা সুন্নি, ওটা ফুরফুরা, ওটা তালতলা, ওটা গোলতলা, ওটা বেলতলা। আরে সবই তো কালেমা ওয়ালা, এটা কেন মাথায় ঢোকে না তোমার? সব তো কালেমা ওয়ালা, কালেমা পড়ার জন্যই তো অত্যাচার হচ্ছে। লজ্জা লাগে না দলবাজি করতে? দল 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 করে ভাই আমার শেষ করে ফেললো সমাজটাকে। কিছু মোল্লা, কিছু মোল্লা, এইজন্য মোল্লা থেকে খুব সাবধান। অরিজিনাল হাক্কানি যদি মোল্লা হয় সে তো আল্লাহর ওলি। আর বেশিরভাগই সব যেগুলো পড়ে থেকে দলবাজি করছে, গীবত করছে, চগলখড়ি করছে, ষড়যন্ত্র করছে, দল পাকাচ্ছে, এগুলো হলো ভাই আমার কি বলবো, বলার মুখ থেকে খারাপ কথা বের করতে পারছি না, বলতে পারছি না। এদের থেকে দূরে থাকতে হবে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করে ফেলছে।